দাদা, ভাঙড়ের বিভিন্ন রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে, কি বলবেন? বাস রুট ভাঙড়ে 2 নম্বর ব্লকের বেওতা 1 বেওতা 2 বামনঘাটা থেকে কেউ যদি ব্লকে যেতে চাই, একাধিক গাড়ি তাকে চেঞ্জ করতে হয়। ভাঙড়ের মানুষ সহজে কলকাতা হাওড়াতে যদি আসতে চায়, শিয়ালদাতে আসতে চায়, ধর্মতলাতে আসতে চায়, সেই অ্যাক্সেসটা কম আছে। আমি ভাঙড়ের বাস রুটের জন্য বারবার বলছি, আমরা চাই ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে 6 লেন হয়ে বেলেঘাটা হসপিটাল হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া, এই রুটে একটা বাস চাই। বারবার চেয়েছি, রুটে বাস বাড়ানোর কথা বলেছি, তা নিয়ে কোনো কর্ণপাত করেনি। আমরা এই বিহার রাস্তার কথা যেটা বলছেন, বারবার ডিপার্টমেন্টালি আমরা জানিয়েছি, অ্যাপ্রোচ করেছি বিধানসভার মধ্যে বারবার, যেটা আমার দায়িত্ব। আমি তো সরকারে নই, আমার দায়িত্ব সরকারকে এসে জানানো। সরকারের কাজ হচ্ছে অ্যাকচুয়াল কি, বিরোধীদের নামে মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া, এটা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে একজন বিধায়ক এসে বলবেন, জনপ্রতিনিধি সারা ভারত পশ্চিমবাংলায় 294 জন আছে, তারা এসে তাদের সমস্যার কথা উত্থাপন হবে, সেটা সমাধান সরকার পক্ষ করবে। আমি এসে বারবার বলছি যে আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ, এখানে আপনার খালটা সঠিক খনন না হওয়ার ফলে, খাল বুঝে যাওয়ার ফলেও স্বল্প বৃষ্টির পানিতে মাঠগুলো বুড়ে যাচ্ছে, জমি নষ্ট হয়ে যাচ্ছে। আবার আপনার যে লেদার কমপ্লেক্সের যেগুলো তো ওগুলোকে পরিশুদ্ধ করে পানিটা ছাড়ার দরকার, কিন্তু সেটাও করে না। ফলে ওই পানিটা যখন খাল দিয়ে বার আসে, সুইচ গেট থাকলেও সুইচ গেট খারাপ, ওটা চাষযোগ্য জমিতে চলে আসে, ফলে ওইগুলো জমিগুলো নষ্ট হয়ে যায়। চাষবাস যারা করে তাদের প্রচণ্ড হাতে পায়ে সমস্যা হয়। এইগুলো আমরা বারবার বলেছি, কিন্তু দুর্ভাগ্য কর্ণপাত করেনি। শুধু এরা কি বলছে, ভোটে 2026 আমাকে জিততে হবে, চাইলে আরো 5টা লাশ পড়লে পড়ুক। মানে এদের ভাঙড়ের মানুষ মরে যাবে, কিন্তু ভাঙড় থেকে আমাকে বিধায়ক চাই। আর নওশাদ সিদ্দিকী বলছে পঞ্চায়েত নির্বাচনে আমি ছুটে গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, আপনারা জানেন আমার সাথে দেখা করেনি সেই সময়। আমি মিডিয়ার সামনে বলেছি, যদি ভাঙড়ের শান্তির জন্য যদি মুখ্যমন্ত্রী আমাকে বলে আমাদের যোগ্যটা প্রার্থী আছে তুলে নাও, আমি তুলে নেবো, কারণ আমার কাছে ভাঙড়ের শান্তিটা বড়, ভাঙড়ের ভোটে জিতার থেকেও। কিন্তু শওকত সাহেব, ওনাকে ভোটে জিততে হবে, ভাঙড়ের মানুষ খুনই হোক। তার মানে আপনি বিরোধী দলের একজন বিধায়ক বলে আপনাকে কাজ করতে দিচ্ছে না? আর প্রস্তাবগুলো এই যে বিজ্ঞানসম্মত প্রস্তাব, সময়োপযোগী প্রস্তাব, সেইগুলো কি সেখানে আমি দেখুন, ভাঙড়ের ছেলেরা স্পোর্টস কমপ্লেক্সের একটা দরকার। ভাঙড়ের ছেলেদের যথেষ্ট ট্যালেন্ট আছে, তা নেই। ভাঙড়ে একটা মুক্ত মঞ্চ নাই, আমি বারবার এই কথা বলেছি, ভাঙড়ে একটা মুক্ত মঞ্চ চাই। ওখানে সাহিত্য জগতের প্রচুর মানুষজন আছেন, মুক্ত মঞ্চ মানে যে যার ট্যালেন্ট বই প্রকাশ করতে পারে, সেটা নাই। ভাঙড়ের একটা হিমঘরের দরকার, হচ্ছে এই অবস্থা। এখন একটা অডিটোরিয়ামের দরকার, এইগুলোর অভাব বড্ড, এগুলো হচ্ছে না। ভাঙড়ের মহিলারাও শিক্ষার দিকে এগিয়ে যেতে চাইছে, কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা পৌঁছাতে পারছে না। সেই জন্য ভাঙড়ে আমি একটা 1998 সালে ভাঙড়ের 1 নম্বর ব্লকে একটা কলেজ হয়েছে, 2 নম্বর ব্লকে একটা মহিলাদের জন্য ডিগ্রি কলেজ নির্মাণের কথা বলেছি, সেগুলো কর্ণপাত করেনি। ভাঙড় পোলেরহাট 1 পোলেরহাট 2 দুটো অঞ্চল মিলিয়ে একটা হাই স্কুল। আমি হাই স্কুল জনসংখ্যার অনুপাতে হাই স্কুলের কথা বলেছি, প্রাইমারি স্কুলের কথা বলেছি, এবং ছাত্রছাত্রী শিক্ষকের রেশিও মেনটেন করার কথা বলছি, এগুলো কর্ণপাত করেনি। শুধু কি ওই ধরনের একটা মমতা ব্যানার্জি দেওয়া সার্টিফিকেটে তুই বোম্মা দিস, তাকে দিয়েছে, আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে বলছে যাকে তুমি নটোরিয়াস ক্রিমিনাল, সে দায়িত্ব পেয়েছে। তো ভাঙড়ে ওই রকম লোক দায়িত্ব পেলে বোম হবে, আর ওই মরবে শওকতের লোক আর মারবেও শওকতের লোক, এই হবে, এর বাইরে কিছু হবে না।